অ্যাকচুয়ালি আমরা বর্ধমানের বুকে এই প্রথম দুটো বর্ধমান, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে এর আগে কোনোদিন এরকম ধরনের টুর্নামেন্ট হয়নি। যে টুর্নামেন্টের রিস্ক আমরা নিয়েছি একটাই কারণে, যে বর্ধমানের ফুটবল অদমিত, সেই অদমিত ফুটবলকে আবার যাতে লাইমলাইটে আনা যায়। 83 বিশ্বকাপে যদি ইন্ডিয়া চ্যাম্পিয়ন না হতো ক্রিকেটে, তাহলে আজ ক্রিকেটের এরকম মান হতো না। তো আমরা এই ফুটবল টুর্নামেন্টটা করে বর্ধমানবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের ট্যাগলাইন হচ্ছে মাঠমুখী হোক, ফুটবল মাঠে আসুক, আমাদের সঙ্গে সবাই থাকুক। আগামী দিন বর্ধমানের আকাশে যেন আবার বর্ধমানের ফুটবলাররা কলকাতার মাঠে আলোকিত করে খেলে, এটাই আমাদের বার্তা। কেমন কি সাড়া পাচ্ছেন বর্ধমানবাসীর কাছে? বর্ধমানবাসীর কাছে আমরা এর আগেও আমাদের একটা কোচিং ক্যাম্প আছে যেটার নাম রিয়েল বুল ফুটবল একাডেমি। সেই কোচিং ক্যাম্পে থেকে বর্ধমান জেলায় অনূর্ধ্ব 16 আমাদের 6টা ছেলে গেছে। মোহামেডান স্পোর্টিং ক্লাবে আমাদের 2টো ছেলে খেলে, এটিকে মোহনবাগানে আমাদের একটা ছেলে খেলে। তো আগামী দিন আপনারা যদি আরও একটু সহযোগিতা করেন, আগামী দিন আমরা আরও কিছু ভালো ছেলেকে বর্ধমানকে উপহার দেওয়ার চেষ্টা করব। টিকিট মূল্য যে রেখেছেন সেটা একটু বর্ধমানের যারা ক্রীড়াপ্রেমী তারা নাকি কথা চলছে টিকিট মূল্য কমানো হয়েছে, কিছু কি কমানো হয়েছে? আমাদের যে লেভেলের টিম আসছে, সেই যেরকম জামশেদপুরকে আমাদের জামশেদপুর থেকে ভলভো বাসে আনতে হচ্ছে, হোটেলে রাখতে হচ্ছে, এইসব সমস্ত খরচা আমরা দেখে আমাদের প্রায় 32 লাখ টাকার মতো খরচ আছে এই বাজেটে। তো সেই জন্যে আমরা ওই টিকিটটা করেছিলাম, কিন্তু সেই সময় আমরা বর্ধমানের আর্থসামাজিক পরিকাঠামোর কথা চিন্তা করতে ভুলে গিয়েছিলাম। হয়তো সেই ভুলটা আমরা স্বীকার করে নিয়ে 1 জানুয়ারি 2025 আমরা আমাদের রিয়েল বুলের তরফ থেকে এই টিকিটের হার যে আছে 500 টাকার যত টিকিট আছে সবটাই অর্ধেক দামে আমরা করে দিয়েছি, যাতে আগামী দিন বর্ধমানের সবাই ফুটবল খেলা দেখুক এবং মোহামেডান স্পোর্টিং এদের খেলা দেখে আরও একটু আনন্দ পাক এবং তাদের ছেলে মেয়েকেও মাঠমুখী করুক, এটাই আমাদের। কত ক্যাপাসিটি রয়েছে? কত ক্যাপাসিটি? এখানে 2200 ক্যাপাসিটি আছে, সেই জন্যই টিকিটের দাম আমাদের বাড়াতে হয়েছিল। কত টাকা টিকিট ছিল, কত টাকা এখন হয়েছে? প্রথমে ছিল 300, 500 আর 4000। সেই টিকিটটা আমরা অর্ধেক দামে করেছি। 4000 টিকিটটা আমরা এই জন্যই করেছিলাম, বর্ধমানে কিছু এলিট শ্রেণীর নাগরিক থাকে, তারা যাতে শান্তিতে মজা করে খাওয়া দাওয়া করতে করতে খেলাটা দেখতে পারে। সেই জন্যই আমরা এই টিকিটের দামটা, কম সংখ্যার টিকিট ছিল, 300 আসন ছিল, 4000 আমরা টিকিটের দাম করি। ফাইনালি কোন কোন দল আসছে? ফাইনালি আমাদের 3 তারিখে খেলা মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং জামশেদপুর এফসি। টোটাল যে 4টে টিম, হ্যাঁ বলছি, 3 তারিখে জামশেদপুর এফসি আর মোহামেডান, 4 তারিখে মোহনবাগান আর কালীঘাট, আর 5 তারিখে অফ, 6 তারিখে ফাইনাল। আইএসএল খেলা চলছে, প্লেয়ারদের আইএসএল এর রিজার্ভ বেঞ্চে আসছে, আমাদেরকে ওরা মেল করেছে, সেইভাবে আমাদের কাছে মেল আছে এবং আমাদেরকে ওরা কমিটমেন্ট করেছে যে আইএসএল এর রিজার্ভ বেঞ্চের ছেলেই পাঠাবে। যদি ফাইনালে ওঠে তাহলে আরও কিছু ভালো প্লেয়ার এনে যাতে বর্ধমানবাসীকে ভালো খেলা উপহার দিতে পারে। সিকিউরিটির ব্যবস্থা কি থাকবে? সিকিউরিটি আমাদের বর্ধমান আইসি সাহেব একটু আগে ডেকেছিলেন, গিয়েছিলাম। উনি 45 জন ফোর্স দেবেন আর 5 জন অফিসার দেবেন। আর বাইরে রাস্তায় যাতে, যেহেতু রাস্তার ধারে স্টেডিয়ামটা, রাস্তায় যাতে কোনো রকম ঝামেলা না হয় তার জন্য ওনার 15 জন সিভিক ভলেন্টিয়ার দেবেন। পার্কিংয়ের তাছাড়াও আমরা 35 জন প্রাইভেট সিকিউরিটি মাঠের ভেতর রেখেছি, 12টা বাউন্সার আমরা মাঠের মধ্যে রেখেছি, যাতে মাঠে কোনো রকমভাবে বিশৃঙ্খলা না হয়। পার্কিংয়ের জায়গা কোথায় করেছে? পার্কিংয়ের জায়গার জন্য দেখুন, আমরা কাছাকাছি যে জায়গাগুলো আছে এগুলো সবার সঙ্গে কথা বলেছি এবং সবাইকে, বর্ধমানবাসী যদি আমাদের সহযোগিতা না করে তাহলে আমরা তো খেলাটা করতে পারবো না। তো আপনাদের কাছে আমার নিবেদন এবং হাত জোর করে অনুরোধ যে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করে মোটরসাইকেল বলুন কিংবা 4 চাকা বলুন, একটু আপনি শান্তিতে রেখে যাতে মাঠে আসতে পারেন। কেন সবটা দেখার মতো সামর্থ্য আমাদের কাছে নেই, আমরা 15-16টা মেম্বার, সেই নিয়ে আমরা এটা চালাই। ভিআইপি গেস্ট হিসেবে কে আসছেন? ভিআইপি গেস্ট হিসেবে প্রথম দিন কীর্তি আজাদ এবং বর্ধমান রামকৃষ্ণ মিশনের প্রধান, উনি উদ্বোধন করবেন। সঙ্গে আমরা ইনভাইট করেছি মন্ত্রী মলয় ঘটক এবং আমার জেলার মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান জেলার বিধায়ক, বর্ধমান শহরের বিধায়ক মাননীয় খোকন দাস এবং বিডিএ চেয়ারপারসন। বর্ধমানে আসছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মোহামেডান স্পোর্টিংয়ের অফিসিয়ালরা, যেরকম দেবাশিস দত্ত আসছে, দেবব্রত সরকার ইস্টবেঙ্গলের আসছে, রাজু আহমেদ আসছে মোহামেডানের, অজিত ব্যানার্জি আসছে আইএফএ প্রেসিডেন্ট, আইএফএ সেক্রেটারি আসছে অনির্বাণ দত্ত, এরা সবাই মাঠে আসবে। কোন সময় খেলা হবে? টাইমটা প্রথম দিন যেহেতু উদ্বোধন, ওই জন্য 1টার সময় হবে, 2টো থেকে খেলা শুরু হবে। প্রত্যেক দিনই আমরা চেষ্টা করব যাতে 2টোয় খেলাটা শুরু হয়। খেলার টাইমিং কি আছে? 2টো থেকে
ম্যাক্সিমাম 4টে। আপনার নাম পরিচয় দেন। আমার নাম সোমনাথ চ্যাটার্জি, আমি রিয়েল বুলেট সব। বললেন দাদা, তো আমাদের মেন গেস্ট 6 তারিখে যিনি আসছেন বাইচুং ভুটিয়া, ইন্ডিয়ান আইকন, আর থাকছেন আরও কিছু প্রাক্তন ফুটবলার যারা আমার বর্তমানেই থাকে। আপনারা কি চাইছেন বাচ্চারা মাঠমুখী যেন হয়? বাচ্চারা মাঠমুখী হোক এবং ফুটবলটা যেন আবার বর্ধমানে ফিরে আসে। কয়েকদিন আগে লিগের খেলা দেখতে গেলাম বর্ধমানের ছেলেই নেই, সব বাইরেকার ছেলে এসে ফুটবলটা খেলছে। তো বর্ধমানের ছেলে বাচ্চারা বর্ধমানে যাতে ফুটবল খেলে এবং বর্ধমানের ফুটবল খেলাটা যেন আবার মানে এগিয়ে যায়, যেরকম আমরা যে টাইমে খেলতাম সেরকমভাবে যেন অনেক প্লেয়াররা আসে, মাঠমুখী হয়, সেই সব আমাদের ট্যাগ লাইন। আপনারা যেটা বলছেন বর্ধমান যে ছেলেরা মাঠমুখী, কিন্তু বর্ধমানে মাঠের সংখ্যা তো কমে যাচ্ছে, মাঠ নেই। অবশ্যই এই মাঠটাই দেখুন না, এই মাঠটা খেলার মতো অবস্থায় ছিল না। আমরা তবু চেষ্টা করেছি, মাঠটাকে নারিশিং করেছি, তাতে গিয়ে করে হলেও আমরা কিছুটা চেষ্টা করে মাঠটাকে খেলার মতো উপযুক্ত করতে পারি। 8,000 টাকা ভাড়া দিয়েছি। আমরা 1,20,000-30,000 টাকা খরচা হয়ে গেছে মাঠটার পেছনে। তো আমরা বর্ধমানে তো মোহনবাগান মাঠ একটি রয়েছে, ওখানে খেলা বন্ধ করে দিয়েছে। মোহনবাগান মাঠে ওইভাবে সিকিউরিটিটা প্রবলেম আছে, যেমন এই মাঠটা একটু ঘেরা, আমরা একটা সিকিউরিটির ব্যাপারটাও মাথায় রাখতে হবে। এত টাকা খরচ কিভাবে, কোথা থেকে আপনারা সহযোগিতা পাচ্ছেন? এত টাকা খরচ, আমাদের কিছু স্পন্সররা আছেন, মানে মেন স্পন্সর লাল বাবা রাইস, আরও আছে KGFA, ইভল্যান্ড নার্সিং হোম, ঠিক আছে, আরও অনেকে আছে, ভারত সেফ, এরা আমাদের সাপোর্ট করছে। নাম পরিচয় নিন। আপনার নাম পরিচয়। আমার নাম সুভাষিস চক্রবর্তী, সেক্রেটারি রিয়েল বুলেট। একদম।